মহাভারতের সবচেয়ে বড় রহস্য আপনি কি জানেন? অর্জুন নিজের গুরু ভগবান শ্রীকৃষ্ণের ওপর তীর চালিয়েছিলেন। তিনি কেন এই কাজটি করেছিলেন? এই কাহিনী সেই দিনকার, যেই দিন অর্জুন তপস্যা করছিলেন। তখন হঠাৎ করে এক অদ্ভুত জন্তু তার চোখে পড়ল। সেই প্রাণীটি 9টি রূপে সবচেয়ে শক্তিশালী জীব দ্বারা মিলিত হয়ে তৈরি হয়েছিল। প্রথমত, মরগের আকৃতি মাথা, ময়ূরের মতো গলা, সিংহের মতো কোমর, হাতি এবং বাঘ ও ঘোড়ার মতো পা। অর্জুন সেই বিচিত্র প্রাণীটিকে দেখে কোনো মায়াবী রাক্ষস ভেবেছিল। ভয় এবং ক্রোধের কারণে অর্জুন তার তীর এবং ধনুকটি তুলে তাকে মারার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু তখনই একটি চমৎকার ঘটে। তখন অর্জুন দেখতে পায় সেই অদ্ভুত প্রাণীটির মধ্যে দিয়ে আরেকটি হাত বেরিয়েছে এবং সেই হাতে পদ্ম ফুল রয়েছে। তখন অর্জুনের তৎক্ষণাৎ মনে পড়ল, এই পদ্ম ফুল তো ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক। তখন অর্জুনের রাগ এবং ঘৃণা তৎক্ষণাৎ কেটে যায়। সে আশ্চর্য প্রাণীটিকে তখন তার বাস্তব রূপে ফিরে আসে, আর তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু অর্জুনকে জ্ঞান দিলেন যে আমি সমস্ত সৃষ্টির বিভিন্ন রূপে রয়েছি। সেই রূপ সম্বন্ধে তুমি এখনও অজানা রয়েছ। ভগবান শ্রী বিষ্ণুর এই আশ্চর্য রূপটি আজও দেখা যায় শ্রী জগন্নাথ ধাম পুরীতে। সেটি কিনা পুরীর মন্দিরের নীল চক্রের নিচে স্থাপন করা হয়েছে এবং সেটিকে এখনও পূজা করা হয়। আপনারা যদি ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত হন তবে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী ভগবান বিষ্ণুর জয়, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।